সো সার্কিট অ্যানালিসিসের জন্য আমাদের হচ্ছে যেটা বলছিলাম যে সার্কিট অ্যানালিসিসের জন্য আমাদের হচ্ছে বেসিক কিছু ল জানা লাগতো। তো সেইগুলোই আমরা দেখে ফেলছি, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, আর কিভাবে কয়েকটা রেজিস্ট্যান্সকে হচ্ছে আমি তোমার ইকুইভ্যালেন্টটা বের করতে পারবো, ইটসেট্রা। তো এখন আমরা মানে এইটা যদি বুঝি তাহলে আমরা যে কোনো সার্কিটই এখন অ্যানালাইজ করতে পারবো, মানে যে কোনো বেসিক সার্কিটই আমরা অ্যানালাইজ করতে পারবো। সার্কিট অ্যানালাইসিসের অনেক অনেক রুল আছে যেগুলো তুমি কলেজে উঠলে শিখবা, তারপর ভার্সিটিতে উঠলেও আরও অনেকগুলো শিখবা। বাট আমরা হচ্ছে শুধু ওহমস লর মধ্যেই থাকবো, এটা ইউজ করে বিভিন্ন সিম্পল সার্কিট আমরা সলভ করার ট্রাই করব। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, সেটা হচ্ছে শর্ট সার্কিট। টার্মটা হয়তো অনেকেই শুনছো, শর্ট সার্কিট। তো শর্ট সার্কিটের আইডিয়া হচ্ছে যে আমাদের, ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিই, ধরো আমি একটা সার্কিট ড্র করলাম এরকম, এ হচ্ছে একটা ব্যাটারি, তারপর এ হচ্ছে একটা রেজিস্ট্যান্স, অ্যান্ড দেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, আর এই জায়গার নিচের ব্রাঞ্চটায় আবার কোনো রেজিস্ট্যান্স নাই, আর দেন এদিকে হচ্ছে আমার সার্কিটটা ক্লোজ। আচ্ছা, তো এইটা হচ্ছে ধরো 10 ওহম, আর এইটা হচ্ছে ধরো 5 ওহম। তো এখন আমাকে বলো যে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? কেউ বলতে পারবা এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 15 না, 15 না, এটা হচ্ছে সিম্পলি 10। ওকে, কেন? সেটার রিজনটাই হচ্ছে যে এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, এটা একটা শর্ট সার্কিট সিচুয়েশন। তো কেন শর্ট সার্কিট সেটা বোঝাই বলি। দেখো, কারেন্ট যখন এদিক থেকে আসবে, কারেন্ট এখান থেকে আসলো, এদিকে পাস করলো, দেন এখানে এসে দেখবে আচ্ছা দুইটা রাস্তা আছে, দুইটার একটার মধ্যে কোনো রেজিস্ট্যান্সই নেই, তার মানে সে পুরোটাই এদিক দিয়ে চলে যাবে, কারেন্ট একটা শর্ট রাস্তা পেয়ে গেছে। ও জানে এদিক দিয়ে গেলে ওর হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্সকে ফেস করা লাগবে, তো ওদিক দিয়ে যাবেই না, কারেন্টটা পুরোটাই এদিক দিয়ে পাস হয়ে চলে যাবে। ওকে, সো এই যে কারেন্টটা অন্য একটা রাস্তা দিয়ে চলে গেল, তাহলে এই রেজিস্ট্যান্সটা কি একদম বেকার পড়ে থাকলো না? এটা তো ইউজই হয়নি। সো এটা থাকা না থাকা সেম, তার মানে আমি এইখানে এই যে 5 ওহম যে রেজিস্ট্যান্সটা, এটা নাই, এইভাবে চিন্তা করতে পারি। সো এইটাকেই বলা হয় শর্ট সার্কিট সিচুয়েশন। তো শর্ট সার্কিট হয়ে গেলে তখন আমার কারেন্ট পুরোটাই ওই শর্ট রাস্তাটা দিয়ে চলে যাবে। ওকে, সো এখানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 15 না বা অন্য কোনো ভ্যালু না, এটা হচ্ছে সিম্পলি 10। মানে আমার কারেন্ট যেই যেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যায় শুধু সেইগুলাকেই আমি কাউন্টে নিব, কারেন্টটা তো ওই 5 ওহম দিয়ে যাচ্ছেই না, তো 5 ওহম আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যেও আসবে না। সো অ্যান্সারটা হচ্ছে 10। আমরা এটা মেজার করে দেখতে পারি, আমরা এটা ট্রাই করে দেখি যে এরকম যদি আমি তোমার প্যারালেল কম্বিনেশনে হচ্ছে দুইটা, সরি, একটা রেজিস্ট্যান্স রাখি আর একটা এরকম ফাঁকা ব্রাঞ্চ রাখি, তখন কি হবে এটা করে দেখা যাক। একটা পাওয়ার সাপ্লাই, আর হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, তো এখান থেকে একটা ওয়্যার যাচ্ছে, আর আরেকটা ওয়্যার যাচ্ছে এখানে, বাট ওইটা আবার এইখান থেকে আবার শর্ট সার্কিট করা, দ্যাট ইজ আমি এইটার এই এন্ড থেকে একটা রেজিস্ট্যান্সকে এখানে কানেক্ট করে দিচ্ছি। ওকে, সো এই যে একটা শর্ট সার্কিট সিচুয়েশন। আর এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে এনি ভ্যালু 20 ভোল্ট দিতে পারি, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 5। এখন আমি যদি এখান থেকে কারেন্ট ফ্লো করি, তাহলে যদি রেজিস্ট্যান্সটা 10ই হয়ে থাকে, তাহলে এই জায়গায় একটা অ্যামিটার লাগালে আমরা ভ্যালু কত দেখব বলো তো? ইকুইভ্যালেন্টটা যদি 10 হয় আর ব্যাটারি ভোল্টেজ যদি 20 হয়, তাহলে আমরা এইখানে একটা অ্যামিটার লাগালে কারেন্ট ফ্লোটা কত দেখব এই জায়গায়? হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার। 20 ডিভাইডেড বাই 10 which is 2 অ্যাম্পিয়ার। সো আমরা ওইটা ট্রাই করে দেখতে পারি, এখানে একটা অ্যামিটার লাগানো যাক, তাহলে ওইটার ভ্যালুটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার আসবে। এন্ড দেখো 2 অ্যাম্পিয়ার আসছে। ওকে, তার মানে এইটার এই যে 5 ওহমটা, এটা আসলে এখানে না থাকার মতো আর কি, ওইখানে নাই। আবার আমি চাইলে এখানে তোমার এই দুইটার মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাও বের করতে পারবো মাল্টিমিটার ইউজ করে, এই দুইটা পয়েন্টের মধ্যে। তো সেটা হবে কিরকম দেখি। মাল্টিমিটার ইউজ করে আই গেস রেজিস্ট্যান্সও মাপা যাবে এই জায়গায়, রিয়েল লাইফে যায় আর কি, তো এখানে যাওয়ার কথা। দেখি কি হয়। এটা তো দেখাইতেই পারতেছে না। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমি দেখছি যে রেজিস্টার, মাল্টিমিটার রেজিস্টারে এটা কাজ করে না তেমন। যাই হোক, তো এখানে এই সিচুয়েশনটা হচ্ছে একটা শর্ট সার্কিট সিচুয়েশন। আচ্ছা, সো তোমরা এখন একটা ম্যাথ করবা, সবাই চ্যাট বক্সে অ্যান্সার লিখবা যে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। এটা বের করো যে এখানে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। হ্যাঁ, আদেশের আনসারটা হয়েছে ভেরি গুড। আচ্ছা, এই যে 50/3 যে লেখছো, অ্যান্সারটা হয় নাই, আর একটু ট্রাই করো।
তাহলে মিলবে হয়তো। হ্যাঁ, নুজাতার অ্যান্সারটা হয়েছে, গুড। আচ্ছা, যারা পারতেছো না দেখো, এটার অ্যান্সার হচ্ছে 11.67 ওহম। কারণ হচ্ছে এইখানে এই জায়গাটা কিন্তু শর্ট সার্কিটেড, রাইট? সো কারেন্ট এইখান থেকে যখন আসবে, আসার পর এইখানে দুইটা রাস্তায় ভাগ হইলো, হওয়ার পর আবার এই জায়গায় একত্রিত হইলো, হওয়ার পর এইখান থেকে ও দেখবে যে এখানে তিনটা রাস্তা আছে, এদিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে যেতে পারবে। তো ও দেখবে যে একটা রাস্তা আছে যেখানে কোনো রেজিস্ট্যান্স নাই, সো এটা সিম্পলি এদিক দিয়ে চলে যাবে। সো এই দুইটা রেজিস্ট্যান্স না থাকার সমান। তো এই দুইটা নাই আর কি, তুমি ওই দুইটাকে বাদ দিয়ে চিন্তা করবে তাহলে। বা এটা একটা সোজা রাস্তা হিসেবেও চিন্তা করতে পারি। তো তাহলে 12 আর 15 হচ্ছে প্যারালেলে আছে, তার সাথে 5 হচ্ছে সিরিজে আছে। অ্যান্সারটা আসবে 11.67, মানে 12 ইনভার্স প্লাস 15 ইনভার্স হোল ইনভার্স প্লাস 5, এটা আসবে 11.67 হবে। এটাই হচ্ছে শর্ট সার্কিটের আইডিয়া। শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের সার্কিটের সমস্যা হতে পারে যে এরকম কোনো একটা ব্রাঞ্চের মধ্য দিয়ে এক্সেসিভ কারেন্ট পাস করে, তখন ওই ব্রাঞ্চটা পুড়ে যেতে পারে আর কি। তো এগুলো আমরা শর্ট সার্কিটের কী কী ঝামেলা হতে পারে এগুলো পরে ডিসকাস করবো এই চ্যাপ্টার লাস্টে। বাট এখন বুঝলাম যে সার্কিটে যদি এরকম দেয় তখন আমি কিভাবে বুঝবো কোন জায়গাটা শর্ট সার্কিট। দেখা যায় অনেক কঠিন সার্কিট লাগতেছে, বাট তুমি যদি একটা শর্ট সার্কিট ব্রাঞ্চ খুঁজে বের করতে পারো তাহলে অনেকগুলো রেজিস্ট্যান্স বাদ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা ইজি মানে একটা ইজি টাস্ক আর কি, যে তুমি জাস্ট একটা শর্ট সার্কিট বের করবো, তাহলে তোমার সার্কিটটা অনেক সিম্পলিফাইড হয়ে যাবে। আচ্ছা, ইভেন এরকম সার্কিটও আমি দিতে পারতাম যে পুরোটাই হচ্ছে শর্ট সার্কিটেড, 5 ওহম ব্যাটারি আর এখান থেকে একটা ব্রাঞ্চ। তো এইটার ক্ষেত্রে আবারও কারেন্টের দিক দিয়ে আসবে, এদিক দিয়ে চলে যাবে। তো এই 5 ওহমের মধ্য দিয়ে ও পাসও করবে না। সো 5 ওহমের মধ্য দিয়ে যদি পাস না করে তাহলে ওইটা হচ্ছে ইউজলেস, ওইটা আমি বাদ দিয়ে দিব। তো এখন একটা সার্কিটে এই যে অ্যামিটার কেন আমি সবসময় সিরিজে লাগাই, এই রিজনটার জন্য। কারণ অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 0, মানে অ্যামিটারের কোনো রেজিস্ট্যান্স নাই থিওরিটিক্যালি, বাস্তবে আছে খুবই অল্প, বাট অ্যামিটারের থিওরিটিক্যাল রেজিস্ট্যান্সটা হচ্ছে 0। তো তুমি যদি একটা সার্কিটে কোথাও ধরো এরকম একটা, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর এই হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স, অ্যান্ড তুমি ধরো এখানে একটা অ্যামিটারকে প্যারালেলে লাগাইছো, তখন একটা শর্ট সার্কিট সিচুয়েশন। কেন? কারণ অ্যামিটার হচ্ছে একটা এমন একটা ডিভাইস যেটার রেজিস্ট্যান্স আমি বলতে পারি 0, তাহলে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে এটা হচ্ছে কাইন্ড অফ এরকম, সো পুরো কারেন্টটাই হচ্ছে এদিক দিয়ে চলে যাবে, তো তখন তোমার সার্কিট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এর জন্যই অ্যামিটার হচ্ছে সবসময় তোমার এই সিরিজে লাগাতে হয় যাতে শর্ট সার্কিট সিচুয়েশনে না পড়ে। আর একইভাবে ভোল্টমিটার হচ্ছে প্যারালেলে লাগাইতে হয়, কারণ ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিট। ওকে, কেন? কারণ দেখো, তুমি যদি একটা সার্কিটে এরকম একটা ভোল্টমিটার লাগাও, ধরো এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 10, তুমি যদি ধরো সিরিজে লাগাও তখন কি ঝামেলা হবে? কারেন্ট এইখান থেকে ফ্লো হবে, এইখান থেকে আসবে, এসে দেখবে এইখানে ইনফিনিট রেজিস্ট্যান্স আছে, অ্যান্ড ইনফিনিট রেজিস্ট্যান্স ও কখনোই ক্রস করতে পারবে না, মানে এটা ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স, কারেন্ট এখান থেকে যেতেই পারবে না। বা তুমি চিন্তা করতে পারো যেই জায়গায় আসলে ইনফিনিট রেজিস্ট্যান্স সেই জায়গাটা হচ্ছে ফাঁকা, মানে কোনো একটা জায়গার সার্কিটে কোনো একটা জায়গায় যদি ভাঙা থাকে
তাহলে ওই জায়গাটায় হচ্ছে একটা ইনফিনিট রেজিস্ট্যান্স আছে ধরে নেওয়া যায়, কারণ কারেন্ট কোনোভাবেই এই পাশে যাইতে পারবে না। সো এটা হচ্ছে একটা ইনফিনিট রেজিস্ট্যান্স। আর এই কেসটাকেই আমরা বলি ওপেন সার্কিট। মানে কোনো একটা জায়গায় যদি এরকম ওপেন হয়ে যায় তখন কারেন্টটা ফ্লো হইতে পারে না। তো ভোল্টমিটার লাগাইলে দেখা যায় এরকম একটা ওপেন সার্কিট সিচুয়েশন হয়, কারণ ভোল্টমিটারের মাঝখানে হচ্ছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে, সো কারেন্ট ফ্লো হইতে পারবে না। তো এর জন্য আমরা ভোল্টমিটারটা সবসময় প্যারালেলে লাগাবো। এই যে ভোল্টমিটারটা, সেটাকে হচ্ছে এভাবে প্যারালেলে কানেক্ট করতে হবে। তাছাড়া ভোল্টেজ হচ্ছে আমার দুইটা পয়েন্টের মধ্যে মেজার করতে হয়, আর দুইটা পয়েন্টের মধ্যে এই ভোল্টেজটা সেম থাকে, সের জন্য এটা এমনিতেও প্যারালেলে লাগাইতেই হতো। আচ্ছা, এখন দেখি যে প্যারালেলে লাগাইলে তাহলে কেন সমস্যা নাই। কারণ তখন ঠিক আছে, এটা হচ্ছে ওপেন, বা এই জায়গায় হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স, বা আমি ওপেন বলতে পারি। তো কারেন্ট এখান থেকে এসে দেখবে আচ্ছা এদিকে তো রাস্তা ভাঙা, তাহলে এদিকে যাবোই না, সোজাই চলে যাবে। তো কারেন্টের অ্যাকচুয়ালি ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। বা তুমি এটা কারেন্ট ডিভাইডার রুল দিয়েও বুঝতে পারো যে এইটার মধ্য দিয়ে কারেন্ট, মানে সরি, এইটার মধ্য দিয়ে কারেন্টটা হবে জিরো। ওকে, কারণ টোটাল কারেন্ট মানে এটা যদি ধরো আই এক্স কারেন্ট হয়, তাহলে আই এক্স ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই 10 প্লাস ইনফিনিটি। সো ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে এটা তো জিরো হয়ে যাবে। সো আমার এইখান থেকে আমার কোনো কারেন্ট যাচ্ছে না। সো আমার আসলে সার্কিটের কোনো চেঞ্জ হলো না। আমি অ্যামিটার আর ভোল্টমিটার পরে আবার ডিসকাস করে দিব, তো তখন আবার যদি মানে এখন যদি কনফিউশন থাকে পরে আবার বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ওপেন সার্কিট কি। ওপেন সার্কিট হচ্ছে কোনো একটা সার্কিটে যদি ভাঙা জায়গা থাকে, যেমন আরেকটা এক্সাম্পল দিলে বুঝবা। যেমন এই সার্কিটটা, তো এখানে এই রাস্তাটা আমি খুলে রাখছি, এটা একটা সুইচ। তো এটা হচ্ছে একটা ওপেন সার্কিট ডিনোট করে। সো যতক্ষণ না এই সার্কিটটা তুমি মানে রাস্তাটা অফ করতেছো, ততক্ষণ এখান থেকে কোনো কারেন্টই ফ্লো হবে না। যেই এটাকে অফ করে দিবা, সাথে সাথে এখান থেকে কারেন্ট ফ্লোটা স্টার্ট করবে। সো এটা হচ্ছে একটা ওপেন সার্কিট সিচুয়েশন। ওপেন সার্কিটে হচ্ছে আমার ওই জায়গা দিয়ে কোনো কারেন্টই ফ্লো হয় না। ওকে, এটাই হচ্ছে রুল। আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু জিনিস বুঝলাম। অ্যামিটার ভোল্টমিটার কিভাবে ইউজ করতে হয়, শর্ট সার্কিট কি, তারপর হচ্ছে এইখানে প্যারালাল কম্বিনেশনে কারেন্ট কীভাবে ডিভাইডেড হয় এটসেট্রা। তো এইগুলো আমরা প্রত্যেকটাই সিমুলেট করেও দেখছি। তো এখন আমাদের হাতে এখন সব ধরনের টুল আছে, যে আমরা কি কি রুল ইউজ করতে হয় সেগুলো জানি। তো এখন হচ্ছে বিভিন্ন টাইপের সার্কিট সলভ করাই হচ্ছে আমাদের মেইন টাস্ক। তাহলে আমরা আস্তে আস্তে এই জিনিসটায় ফ্লুয়েন্ট হব। তো এখন ধরো একটা সার্কিট সলভ করি। তো সার্কিটটা হচ্ছে এরকম দেখতে, যে এ হচ্ছে একটা রেজিস্ট্যান্স, সরি একটা ব্যাটারি, এ হচ্ছে আর একটা রেজিস্ট্যান্স, তারপর এদিকে হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, আর এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স। অ্যান্ড আমি এখানে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করতে চাই। যে ধরো এটা হচ্ছে 20 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম, এটাও হচ্ছে 8 ওহম, এটাও 8 ওহম, আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 3 ওহম। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই 8 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা কত, হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লো থ্রু দিস 8 ওহম রেজিস্ট্যান্স, এটা জানতে চাই। আর এই 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা কত, সেটা জানতে চাই। তো ফার্স্টে আমি এই পুরো সার্কিটটাকে শর্ট করে ফেলবো, মানে সিম্পলিফাই করে ফেলবো আর কি, শর্ট না, সিম্পলিফাই করে ফেলবো। সো 20, সো এটা হচ্ছে 5, এখানে দুইটা 8 আছে, মুখে মুখেই বলা যায় এটার প্যারালাল কম্বিনেশন রেজাল্টটা হবে 4, আর এরপর এটা হচ্ছে 3, অ্যান্ড দেন এই তিনটা আবার সিরিজে আছে। সো তিনটা যদি সিরিজে থাকে আমি তাদেরকে একসাথে অ্যাড করে লিখতে পারবো 12। তো এখানে আমাদের কারেন্ট ফ্লোটা কত,
কারেন্ট ফ্লোটা হচ্ছে I ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 12, এত অ্যাম্পিয়ার। তার মানে আমি জেনে গেলাম যে এখান থেকে টোটাল কারেন্ট যাচ্ছে 20/12 অ্যাম্পিয়ার। এখন ওই কারেন্টটা এই জায়গায় এসে দুইটা রাস্তায় ভাগ হচ্ছে, যেহেতু দুইটা রেজিস্ট্যান্স সেম, আমি এমনিতেই বলে দিতে পারি যে প্রথমটার মধ্য দিয়ে হচ্ছে হাফ কারেন্ট যাবে, হাফ হচ্ছে এটার 10/12 আর এটার মধ্য দিয়ে আসলে 10/12 যাচ্ছে। যদি আলাদা আলাদা হইতো আমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতাম, বাট এখানে আমার ওইটা লাগতেছে না। আর ভোল্টেজটা কত হবে, সো এইখান থেকেও কিন্তু আবার মানে এই জায়গায় যেমন কারেন্টটা ডিভাইড হয়ে গেছে, এইখানে এসে ওইটা আবার মার্জ হয়ে গেছে, মানে একসাথে হয়ে গেছে। তো এখন এখানে আবার 20/12 অ্যাম্পিয়ার কারেন্ট, সেইটা এই 3 ওহমের অ্যাক্রসে যখন ক্রস করবে তখন ভোল্টেজ ড্রপটা হবে 20/12 ইন্টু 3 উইচ ইজ 5 ভোল্ট। সো এখানে ভোল্টেজ ড্রপটা পাবো 5 ভোল্ট। সো এইটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে এই সার্কিটটার ব্যাপারে? এখানে আমরা কারেন্ট বের করছি আর হচ্ছে 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা বের করছি। আচ্ছা, তো এখন আমরা একটা খুব ইন্টারেস্টিং টেকনিক শিখব। বলা যায় এটাই হচ্ছে আমাদের সার্কিট অ্যানালাইসিসের লাস্ট টেকনিক আর কি। এরপর আমরা শুধু সার্কিট সলভ করব, সেটা হচ্ছে নোড অ্যানালাইসিস। যদিও এগুলো তোমাদের বইতে কোনোটাই নাই, এই যে নোড অ্যানালাইসিস, শর্ট সার্কিট, এগুলো তোমাদের বইতে ওইভাবে দেওয়া নাই, বাট এগুলো একটু জানতে হয়। স্পেশালি শর্ট সার্কিটেরটা বোর্ড কোশ্চেনেও দেয়, ওকে। বাট নোড অ্যানালাইসিসটা দেখা যায় যে খুব মানে ভালো স্কুলের কোশ্চেনে বা তুমি যদি ধরো কোথাও মডেল টেস্ট দাও, উদ্ভাসে মডেল টেস্ট দাও, তখন দেখবা যে নোড অ্যানালাইসিস থেকে কোশ্চেন আসছে। তো এর জন্য আমি একটু এক্সট্রা জিনিসপত্র দেখাই দিচ্ছি, যাতে তোমার একদম এসএসসির পরেও তুমি এগুলো ইউজ করে যে কোনো সার্কিট সলভ করতে পারো আর কি। মানে যদি এসএসসির পরে তুমি কোনো কলেজে অ্যাডমিশন টেস্ট দাও, তো তখন তোমার এগুলো আবার কাজে লাগবে আর কি। আচ্ছা, তো নোড অ্যানালাইসিস হচ্ছে খুবই মজার একটা ওয়ে, যেটা ইউজ করে আমরা খুব টাফ সার্কিট খুব ইজিলি সলভ করতে পারি। তো নোড অ্যানালাইসিসের আইডিয়াটা হচ্ছে এরকম যে সাপোজ এইখানে হচ্ছে একটা সার্কিট দিলাম, এই একটা রেজিস্ট্যান্স, একটু পরে আঁকো, আমি আগে পুরোটা আঁকি তারপর তোমরা ড্র করো। আচ্ছা, আমরা খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি নোড অ্যানালাইসিস। যে আমাকে বলা হলো এখানে হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স আছে, 6 ওহম, 5 ওহম আর 2 ওহম। তো বের করো যে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তো এই সার্কিটটা দেখো, তুমি কিন্তু দেখে বুঝতে পারতেছো না যে এখানে ওরা কি সিরিজে আছে নাকি প্যারালেলে আছে, এই দুইটা কি সিরিজে আছে নাকি প্যারালেলে আছে, তো এটা কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে নোড অ্যানালাইসিস ইউজ করি। তো এখানে আমাদের এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের নাম হচ্ছে এ আর বি। তো আমাদের কোশ্চেনে বলা আছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ বি। এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, মানে এই এ আর বি পয়েন্টের মধ্যে এই এত কমপ্লেক্স জিনিসপত্র না রেখে একটা রেজিস্ট্যান্স রাখলে যদি সেম কাজ হইতো, সেই রেজিস্ট্যান্সটা কত। তো এইখানে আমরা নোড অ্যানালাইসিস ইউজ করব। যখন আমার কাছে একটা এরকম কমপ্লেক্স সার্কিট দেওয়া থাকবে, আমি সেখানে নোড অ্যানালাইসিসটা করতে পারি। তো এটা আইডিয়া খুবই সহজ, আমি তোমাদের আগেও বলছি যে দুইটা পয়েন্টের মধ্যে যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে তারা হচ্ছে সেম পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা এ হলে এটাও এ। আবার দেখো, এইটা যদি এ হয় তাহলে তুমি এইখান থেকে ট্রাভেল করে যদি এইখানেও আসো, এই পয়েন্টটাও এ, বিকজ এই দুইটা রাস্তায় কোনো মাঝখানে রেজিস্ট্যান্স নেই এই রাস্তাটার মধ্যে। সো এই দুইটা পয়েন্ট একই। আর মানে এখানে নোড অ্যানালাইসিসের রুল হচ্ছে একটা, মানে দুইটা, যে দুইটা পয়েন্টের মধ্যে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে তুমি তাদেরকে আলাদা আলাদা নাম দিবা, আর দুইটা পয়েন্টের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে তুমি তাদেরকে একই নাম দিবা। এটাই হচ্ছে নোড অ্যানালাইসিস। তো এখানে দেখো এ আছে, এখানে আছে, এটাও এ হবে,
আবার সিমিলারলি এইটা বি হলে এটাও বি, অ্যান্ড দেন এইখান থেকে ট্রাভেল করে এসে এইটাকেও আমি বি বলতে পারি। তাহলে দেখো আমরা এখন এইখানে পয়েন্টগুলোকে নাম দিয়ে ফেলছি। তো এখন যেই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের রেজিস্ট্যান্স বের করতে বলছে সেই দুইটা পয়েন্টকে এরকম দূরে দূরে লিখবা। লেখে এখন তুমি তোমার সার্কিটের দিকে তাকাই দেখো এ আর বি নামের পয়েন্টের মধ্যে টোটাল কি কি রেজিস্ট্যান্স আছে। সো এখানে এ আর বি এর মধ্যে আছে হচ্ছে 6, একটা আছে 6, সো সেইটা এখানে আঁকলাম। দুইটা পয়েন্টের মধ্যে মাল্টিপল রেজিস্ট্যান্স কিভাবে আঁকা যায়? প্যারালাল কম্বিনেশন করে। কারণ আমরা জানি প্যারালাল কম্বিনেশনেই হচ্ছে সবগুলো রেজিস্ট্যান্সের লেফট হ্যান্ডগুলো একসাথে থাকে আবার রাইট হ্যান্ডগুলো একসাথে থাকে। তো এখানে আমরা দেখতেছি যে এই 6 ওহমের দুইটা এন্ড হচ্ছে এ আর বি, আবার এই 5 ওহমেরও দুইটা এন্ড হচ্ছে এ আর বি, আবার 2 ওহমেরও দুইটা এন্ড হচ্ছে এ আর বি। তার মানে সবাই এ আর বি এর মাঝখানেই আছে, তার মানে সবাই হচ্ছে প্যারালাল কম্বিনেশন আছে। সো এটা হচ্ছে আমাদের সেই 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। তাহলে দেখো এই সার্কিটটাকে আমরা কত সিম্পলিফাই করে এইভাবে এঁকে ফেলছি। অ্যান্ড এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বের করতে পারি, এটা হচ্ছে 6 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 2 ইনভার্স হোল ইনভার্স। নোড অ্যানালাইসিস বুঝতে কারো প্রবলেম আছে, বা এই ম্যাথটা বুঝতে কারো প্রবলেম হয়েছে? আচ্ছা, তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি নোড অ্যানালাইসিসের। এটা মেবি এরকম হবে। আচ্ছা একটু ওয়েট, দাঁড়াও, সার্কিটটা একটু মনে করে নিই, কারণ আন্দাজে একটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো না। আচ্ছা আই গেস এরকম একটা আঁকা যায়। এটা হচ্ছে 4, তারপর এটা হচ্ছে 6, তারপর এগেইন এটা হচ্ছে 6, আর দেন এগেইন এটা হচ্ছে 6। আমি এভাবে কানেকশন দিলাম। এটাও সহজ, এখানে আমাদের এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স বের করতে বলছে। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ বি। তো সেটা করার জন্য আমাদের নোড অ্যানালাইসিস করতে হবে। তো এখানে এই পয়েন্টটা এ, অ্যান্ড আমি এখানে একটা রেজিস্ট্যান্স ক্রস করছি, তাহলে এটাকে একটা ডিফারেন্ট নাম দিতে হবে। ধরো সি, আমি বি দিতে পারবো না, বি অলরেডি এখানে আছে। অ্যান্ড এইটা সি হলে এইটাও সি, আবার এটা বি হলে এইটাও বি, অ্যান্ড ট্রাভেল করে এসে এইটাও বি। সো আমরা এখানে টোটাল 3টা নাম পেলাম এবিসি।
আমার বের করতে হবে এ আর বি এর মধ্যে। তো আমরা যেটা করব যে এ আর বি কে সবচেয়ে দূরে আঁকবো, দেন আরেকটা যে পয়েন্ট আছে সেটাকে মাঝখানে আঁকবো, বা অন্যান্য যেগুলো থাকবে সেগুলোকে মাঝখানে দেখবো। এখন দেখো এ আর সি এর মধ্যে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 4। এ আর সি এর মধ্যে আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, which is 4। তারপর বি আর সি এর মধ্যে আমরা কিন্তু টোটাল 3টা রেজিস্ট্যান্স পাচ্ছি। কারণ দেখো এই 6 ওহমটা বি আর সি এর মাঝখানে, এই 6 ওহমটা এই বি আর সি এর মাঝখানে, এইটাও বি আর সি এর মাঝখানে। তো একই মানে নামের মধ্যে যদি অনেকগুলো রেজিস্ট্যান্স রাখতে হয়, সেটা আমি রাখতে পারবো প্যারালাল ভাবে। সো এখানে যে প্যারালাল ভাবে আমি 3টা রেজিস্ট্যান্সকে রাখলাম, সবাই হচ্ছে 6 করে, অ্যান্ড ডান। সো আমাদের এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এই 3টা 6 হচ্ছে, তুমি জানো 3টা 6 প্যারালালে থাকলে এটা হবে 2, 6/3 আর কি, অ্যান্ড দেন এটা হচ্ছে 4, তো 4 + 2 আবার হবে 6। সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 6। ওকে, আচ্ছা এরপর আরেকটা এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে এরকম যে আমাদের একটা সার্কিট দেওয়া আছে টাইপের, এটা হচ্ছে 4, তারপর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, and এটাও হচ্ছে 4, and এদিক দিয়ে এটা কানেক্টেড। এই তো এরকম দুইটা সার্কিট আছে, সরি এরকম একটা সার্কিট আছে। তো এখন আমি বললাম এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তো এরকম একটু কমপ্লেক্স সার্কিট দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা সিম্পলি জাস্ট নোড অ্যানালাইসিস করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা যদি এ হয় তাহলে এই পয়েন্টটাও এ, আর এটা যদি বি হয় তাহলে এই পয়েন্টটাও বি। আর এখন এইখান থেকে দেখো এ থেকে তুমি এদিকে ক্রস করছো, তাহলে এটাকে একটা ডিফারেন্ট নাম দেওয়া উচিত, সি। আর এটা যদি সি হয় তাহলে এইখান থেকে ট্রাভেল করে এসে এটাও হচ্ছে সি। সো আমরা আমাদের সবগুলো পয়েন্টের নেম দিয়ে ফেলছি। এখন আমাদের এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স লাগবে। সো আমি এ আর বি কে দূরে দূরে আঁকলাম, মাঝখানে সি আঁকলাম। এখন দেখো কোন দুইটা পয়েন্টের মধ্যে কি কি রেজিস্ট্যান্স। আচ্ছা এ আর সি এর মধ্যে কি কি রেজিস্ট্যান্স আছে বলো তো? এ আর সি এর মাঝখানে এই সার্কিটে এখানে দেখো, হ্যাঁ উপরের দুইটা 4, উপরের দুইটা 4 হচ্ছে এ আর সি এর মাঝে। আবার বি আর সি এর মাঝখানে দেখো দুইটা রেজিস্ট্যান্স আছে, রাইট? সো ওই দুইটাও এখানে এইভাবে প্যারালাল আছে। অ্যান্ড এইগুলো হচ্ছে আবার এইভাবে কানেক্টেড থাকবে। সো আমাদের এই সার্কিটটা দেখো এইভাবে সিম্পলিফাইড হয়ে গেছে। তো আমরা তাহলে বলতে পারি এই 4 আর 4 মিলে হবে 2 প্যারালাল, আর এই 4 আর 4 মিলে হবে 2। সো আমাদের আলটিমেট রেজাল্টটা হবে 2 + 2 4। কারো কোশ্চেন আছে এটাই? কেউ কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো এখানে আমরা ফার্স্টের নেমগুলো লিখছি, যে এই যে পয়েন্টগুলোর যে নাম লিখছি সেগুলো এখানে লিখছি। লেখার পর আমরা দেখলাম যে সার্কিটে এ আর সি এর মধ্যে, এ নামের আর সি নামের পয়েন্টের মধ্যে কয়টা রেজিস্ট্যান্স আছে, কি কি আছে। দেখো এই যে এই রেজিস্ট্যান্সটার দুইটা এন্ড হচ্ছে এ আর সি, আবার এই রেজিস্ট্যান্সটার দুইটা এন্ড হচ্ছে এ আর সি। সো এর জন্য এ আর সি এর মাঝখানে দুইটা রেজিস্ট্যান্স 4 আর 4, এই যে এই দুইটা। আর যেহেতু একই পয়েন্টের মাঝে তারা হচ্ছে আসলে প্যারালাল আছে। আবার এই জায়গাতে এই যে বি আর সি, এই দুইটাও কিন্তু তোমার এই দুইটা রেজিস্ট্যান্সে বি আর সি এর মাঝখানে আছে। তাহলে তোমার এই দুইটাও আসলে প্যারালালে আছে।
অ্যান্ড দেন এই যে আলাদা আলাদা পয়েন্ট, এরা সবাই আবার এরকম একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, এভাবে চিন্তা করবে আর কি, আলাদা আলাদা পয়েন্টগুলো সিরিজে থাকে আর কি। তো এখন এই দুইটা তাহলে প্যারালেল আছে, 4 আর 4 প্যারালেল হয়ে হচ্ছে 2, মানে 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স হোল ইনভার্স। আবার এই 4 আর 4ও প্যারালেল হয়ে 2, অ্যান্ড দেন এই দুইটা সিরিজ হয়ে হচ্ছে 4। ওকে, সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 4 ওহম। আচ্ছা, তোমরা বাসায় একটা ট্রাই করবা, খুবই সহজ, যে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। সার্কিটটা ড্র করতেছি, বাট আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু চিন্তা করে নেই কিরকম আঁকা যায়। আচ্ছা আই গেস এরকম দিই। এটা বাসায় হোমওয়ার্ক থাকলো, যেখানে আমি যদি কয়েকটা রেজিস্ট্যান্স আঁকি, এইভাবে হচ্ছে একটা ব্যাটারিও দেওয়া আছে এখানে। তো তোমার এই ব্যাটারিটা হচ্ছে 20 ভোল্ট, আর সবগুলো রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 1 ওহম করে। সো তুমি বের করবা যে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, আর তুমি এটাও বের করবা যে এই সার্কিটে টোটাল কারেন্ট ফ্লোটা কত, আর এটাও বের করবা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে তোমার কারেন্টটা কত, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ধরো আই প্রাইম, প্রত্যেকটার মধ্য দিয়ে যে পাস হচ্ছে, তো সেই আই প্রাইমটা কত, সেইটা বাসায় টাস্ক হিসেবে থাকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।